ওকে সুপার কি লুক রে ভাই এই ভাই কি সমস্যা কি আপনি এমন করতেছেন কেন হ্যাঁ ব্রাদার তুফান সামনে দাঁড়াইয়া এমন করতেছেন কেন আর মিয়া দেখছেন কাও ইয়াটা ধরছে কি টিকারটা ধরছে কি দেখছেন একবারে যদি চাপ লাগায় না একবারে কিন্তু সব শেষ হয়ে যাওগা একবারে ভূমিকম্প হবে সব বুঝছেন একবারে এমন টিকারের চাপ দিমু টিকারে এমন চাপ দিমু বুঝছেন একবারে যা আছে সব চন্ডমন্ড সব কিছু তুফান হয়ে যাবে তুফান দেশে বর্তমানে যে পরিস্থিতি মিয়া মনে করেন যে আন্ডারপ্যান্টও পরে থাকতে পারি না কালকে যে তুফানটা চলবো যে কামানটা ধরছে দেখছেন কালকে লুঙ্গি আমি ভাবতেছি লুঙ্গি পরে আমার লুঙ্গি থাকবো কিনা আল্লাহ জানে কারণ যে জিনিসটা ধরছে দেখছেন ব্যাপারটা আরে এটা কি বাংলাদেশের সুপারস্টার মেগা স্টার শাকিব খান মানে আওয়ার সুপারস্টার বিগেস্ট সুপারস্টার বাংলাদেশ ও মাই গড মাথা নষ্ট করা সানগ্লাসটা পড়ছে কি দেখছেন হিংসা লাগে ভাই অনেক হিংসা লাগে অ্যাজ এ সাকিব খান অনেক খারাপ লাগে তারপর আমি প্রাউড ফিল করি সাকিব খানকে নিয়ে যে সে এত সুন্দর একটা লুক গেট আপ নিছে ওয়াও সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও 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 একটা ফাটাইয়া দিছে বুঝেন নাই শুধু ঈদেই কেন শুধু ঈদেই কেন ঈদে মানে কি ভাই ঈদের বাইরেও খেলে ঈদের পরেও খেলে বুঝেন না ব্যাপারটা অন্যরকম ঈদের বাইরেও খেলবে ঈদের পরেও খেলবো আচ্ছা আপনি যে এই যে এইসব করতেছেন এই জন্য যে আপনারা অনেকে বলেন পাগল এটা নিয়ে কি বলবেন ভাই যারা কয় পাগল ওরা খবর নিয়ে দেন গা ওরা হচ্ছে বড় পাগল ঠিক আছে আর এটা পাগলাম কিছু একজন সুপারস্টার বাংলাদেশে একজন সুপারস্টার আজকে যদি শাহরুখ খান থাকতো তাইলে দেখছেন একেবারে মারার মতো সিজা উড়তো আমাকে সাকিব খান বুঝেন নাই তা সাকিব খানের তো মনে করেন যে ঈদে আছে আর আমি আগে বাংলাদেশকে ভালোবাসেন আগে বাংলাদেশের সুপারস্টারকে ভালোবাসেন আগে বাংলাদেশের মেগাস্টারকে ভালোবাসেন তারপর আপনি বিশ্বের সুপারস্টার শাহরুখ খানকে লাভ করেন তাহলে এসে আপনার দেশের প্রতি ভালোবাসা আপনার দেশের খবর নাই দেশের সুপারস্টার নামই করে পারে না ওই দিনকে একটা ইন্টারভিউতে দেখলাম ইন্ডিয়াতে গেছে দুইটা লেডিস মাইয়া বাংলাদেশি মাইয়া আপনার হ্যারেজি গাইছে আপনি কি সিনেমা দেখেন আই ইউ সিনেমা লাভার ইয়েস আই এম সিনেমা লাভার্স কয় আপনি সিনেমার কোন হিরো পছন্দ করেন বিগেস্ট সুপারস্টার শাহরুখ খান কয় ইউর কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশ কান্ট্রি সুপারস্টার মানে সাকিব খান মানে বলতে বাংলাদেশের সুপারস্টারকে এইটাই কই আর পারে না তাহলে হ্যাঁ কিসের বাংলাদেশের মানুষ আমার বোঝা না আগে বাংলাদেশকে নিয়ে ভালোবাসেন আগে বাংলাদেশের সুপারস্টারকে ভালোবাসেন আগে বাংলাদেশের সাকিব খানকে লাইক করেন মিয়া তারপর আপনি বাইরে যা আছে শাহরুখ খান ভাইজান সুপারস্টার ঋতিক রোশন টাইগার শ্রফ যা আছে ওইটা লাইক করেন মিয়া আগে মিয়া সাকিব খান আর দেখছেন না 24 বছর শেষ করে 25 বছর বেচারা আইছে কি শরীরটা যে টাইট টুইট আর বেচারা সিক্স প্যাক নাই তো কি হয়েছে যে প্যাকটা লইছে দেখছেন এই প্যাকটা যদি অন্য নায়কের করবা যায় বুঝছেন 12 মাস আগে হসপিটালে থাকতে হইব তারপরে শুনে আমি ব্যাপার স্যাপার যাই হোক তুফান তো তুফানি দেখতে তো পারতেছেন আমি তো মনে করেন যে যা সিম্পল একটা বয় সিম্পল ফ্যান আমার মতো কত পাগলা ফ্যান ফলোয়ার দেখেন রাস্তার মধ্যে মানুষের গাড়ি আটকায় তুফান সিনেমা প্রমোট করতেছে ব্যাপারটাই অন্যরকম হ্যাঁ 25 অবশ্যই ঢাকা রাজধানীর ঐতিহ্যবাহী সিনেমা হল সেনা অডিটোরিয়াম ঢাকা রাজধানীর ঐতিহ্যবাহী সিনেমা হল সাভার সেনা অডিটোরিয়াম এর লোকেশন সাভার ঠিক আছে জাতীয় স্মৃতিসৌধের পাশে এখানে আমি সিনেমা দেখি সেই 2005 সাল থেকে এখন পর্যন্ত আমি সিনেমা দেখে আসতেছি সো আমি যতবারই সিনেমা রিলিজ হয় ততবারই সাকিব খানের সিনেমা হোক বা যে সিনেমা হোক আমার বাসার পাশে যত এই সিনেমা হলে আমার দেখা হয় আর এই হলের মধ্যে আইলে আর কারোর পানান না পান সাকিব খান থাকলে আমি আছি বস কারণ বসের পাশে সবসময় বসের ফ্যান ফলোয়ারাই থাকবে একটা কথা বলি ভাই যখন অ্যানিম্যাল সিনেমাটা দেখছেন বুঝেন নাই আমার খালি অ্যানিম্যাল সিনেমার 10টা পাবলিক দেখাইবেন যে এই সিনেমাটা দেখে শান্তি পাইছে প্রথম নাম্বার 1 মাথা বিরক্ত হয়ে গেছে কিল্লাকে রান টাইম দেখে 3 ঘন্টা 30 মিনিট আরে ভাই আমাকে কি সময়ের মূল্য নাই 3 ঘন্টা 30 মিনিট কি ওয়েব সিরিজ বানা রাখছে আরে ভাই এটা তো ওয়েব সিরিজ না এটা তো অ্যানিমেলের বাপ রণবীর কাপুরের বাপ বুঝতে হবে মিয়া রণবীর কাপুরের বাপ হচ্ছে সাকিব খান ওর কাছে দেখা উচিত যে সিনেমার রান টাইম কেমন রাখতে হয় সিনেমা কেমন হইতে হয় ওই পুরো সিনেমা জুড়ে খালি একটা কামান নিয়ে বিরতির আগে ওই গুলাগুলি 5 মিনিটের করলো আর রণবীর মানে বাপের একদম বড় পোলা হয়ে গেল বাপের লাভার বয় হয়ে গেল তা না ভাই সিনেমা কারো এটা দেখবেটা রণবীর কাপুর বাইরে আমি বলতাছি হ্যালো ব্রাদার আপনি যদি দেখা থাকেন আমাদের মেগা স্টার আছে ঠিক আছে আমাদের মেগা স্টারেতে শিখে রাখেন কেমনে ধরতে হয় কেমনে টিকারের চাপ দেওয়ার কোন জায়গায় মারতে হয় জায়গা মতো মারতে হবে খালি মাঠের মধ্যে মারলেই হয় না কে বুঝে না এমন জায়গায় মারতে হইব যেন সব জায়গায় তুফান হয়ে যায় সো ব্যাপারটাই অন্যরকম সাকিব খান বুঝে না হি ইজ সুপারস্টার তুফান হ্যাঁ আমি বিশ্বাস করি
অন্য কোথায় কয় কয় মাস চলবে আমি জানি না, কিন্তু সাভার সেনা অডিটোরিয়াম হলে আগামী 1 মাস চলবে, এটা নিশ্চিত।